ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে ৩ মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী ১০,০০০ টাকা করে ঋণ মওকুফ এবং ত্রাণমন্ত্রীর এই বিশেষ কার্ড, এই প্রকল্পগুলো কি হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট কিনা, এবং নাকি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত আছেন তাদের শনাক্ত করে তাদের কাছে এই সুবিধাগুলো বা সহায়তাগুলো পৌঁছানোই হবে চ্যালেঞ্জ সরকারের জন্য? কি মনে হয়? দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা তো আসলে সব কিছুতে আমরা এই সরকারের সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে আসলে শুধু কার্ড আর কার্ড। এই কার্ড জায়গা থেকে মনে হয় আমরা এর আগে শেখ হাসিনাকে দেখতাম অল্টারনেটিভ দেখাতো আমাদেরকে। এই যদি তোমরা এই বেগুনি নাই আলুজি খাও, তুমি এটা না এটা খাও, আমাদেরকে অপশান দেখে। তো আমাদের কাছে এখন আমার তেল নেকো তেল কার্ড দিবে, আমার পোয়েল নেকো পোয়েল কার্ড দিবেন। আপনি হচ্ছেন প্রত্যেকটা জায়গায় শুধু কার্ড কার্ড কার্ড। এই কার্ড আপনি যে কার্ডটা দিচ্ছেন, এই কার্ডের এইটা আপনি কতটুকু আপনি আমাদের শোনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট লাগবে। আমাদের ক্ষণস্থায়ী কোনো কিছু করলে কাজ হবে না আপনার। আপনি কৃষকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষক ন্যায্য দামটা পাচ্ছে কিনা। কৃষকের এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। আপনি কৃষকের ন্যায্য দামটা মেকশিওর করেন। আপনি কৃষক এই যে সরকার যে এই ধানগুলো কিনে নেয়, কত টাকা দামে কিনছে আর সে কত টাকা, তার কস্টটা কত টাকা যাচ্ছে। আগে একটা শ্রমিকের পিছনে 500 টাকা খরচ করলে হতো, এই লেবার যারা ছিল, এখন 1000 টাকা হচ্ছে। তাহলে আপনি তাকে কার্ড না দিয়ে আপনার দরকার হচ্ছে তার মজুরি কতটুকু, এটাকে আপনি একটা ক্যালকুলেশন করা যে আমার এটার পিছনে কত টাকা খরচ যাচ্ছে একটা কৃষকের, তার তাকে আমি দামটা কত টাকা দিব, সেটা যদি আপনি দিতে পারেন। আমরা অনেক সময় যে দেখি তার যে খরচ হয়েছে সে খরচের চেয়ে কম টাকা সে ধান বিক্রি করছে। তো তাহলে আপনি তাকে কার্ড দেখাচ্ছেন, কার্ড দেখিয়ে আলটিমেটলি তার তো আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে লাভ নেই। আপনি দেখেন আমাদের আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি যখন এলপিজি দাম বাড়ালো, 1200 টাকা এলপিজি আপনি 1945 টাকা, আপনি 745 টাকা আপনি বাড়ালেন। বাড়াই আপনি কি করবেন? আপনি বললেন যে আপনি তাদেরকে কার্ড দিবেন। আপনি 745 টাকা বাড়িয়ে আপনি যদি তাকে 500 টাকার কার্ড দেন বা প্রতি মাসে, তাহলে আপনি আলটিমেটলি আপনি কি তার লাভ করলেন না তার ক্ষতি করলেন? আপনি যে আপনি এই একটা তাকে দেখাচ্ছেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। একবার একটা গরিব একটা গ্রামের লোক ঢাকা শহরে আসছে। সে দেয়াল বিল্ডিং গুনছে আর কি। বিল্ডিং কাউন্ট করার পরে সে 30 তলা বিল্ডিং গুনলো। একজন লোক বুদ্ধিমান লোক এসে বললো, এই তুমি জানো এখানে কাউন্ট করলে প্রত্যেকটা তলায় 1 টাকা করে দিতে হবে? তো ওই গ্রামের লোকটা বললো, আমি তো 15 তলা গুনেছি। তাহলে 15 টাকা দাও। তো সে কী করছে, আমার কাছে 15 টাকা নেই, আমার কাছে 10 টাকা আছে। ঠিক আছে, তোমাকে 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম, তুমি 10 টাকা দাও। বউকে ফোন করে 10 টাকা দিয়েছে। বউকে ফোন করে বলে, দেখো আমি কিন্তু গুনেছি 30 টাকা, তারপরে দিয়েছি তাকে মাত্র 10 টাকা। আর সে কিন্তু ভালো মানুষ, সে আমাকে 5 টাকা ছাড় দিয়েছে। আপনি তাকে 5 টাকা ছাড় দিয়েছেন, আলটিমেটলি আপনি যে তার থেকে 10 টাকা নিয়েছেন, এই 10 টাকারও তাকে ক্ষতিগ্রস্ত করেছেন। আলটিমেটলি এখানে তো টাকা নেই, আপনি এলপিজির দাম বাড়াচ্ছেন, এলপিজির দাম বাড়িয়ে তাকে আবার কার্ড দিচ্ছেন। তো আলটিমেটলি আপনি এলপিজির দামটা না বাড়িয়ে আপনি দেখেন আমাদের এবারে যে এই সরকার বলেছে 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে তারা হচ্ছে তেলের দাম বাড়ায়নি, একটি সফলতা। কিন্তু আপনি তেলের দাম যখন আপনি বাড়ালেন, আপনি বলেছেন আপনি ভর্তুকি দিয়েছেন। আপনি জানেন আমাদের বিপিসি, বাংলাদেশ যে পেট্রোলিয়াম কর্পোরেশন, সেটা হচ্ছে প্রায় গত বছর 55,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে তারা 50% সরকারকে দিয়ে দিয়েছে। সরকার এখান থেকে আপনার তেলের ভর্তুকি, আপনি আর কিছুদিন ভর্তুকি কন্টিনিউ করতেন। যখন বিশ্ববাজারে যখন তেলের দাম বাড়িয়েছে তখন আপনি তেলের দাম বাড়ান নাই। যখন বিশ্ববাজারে তেলের দাম কমালো তখন আপনি তেলের দাম বাড়ালেন। আপনি তখন আইএমএফ থেকে ঋণ পাচ্ছেন না। কেন ঋণ পাচ্ছেন না? কারণ আইএমএফ বলেছে তুমি বিশ্ববাজারের সাথে তুমি তো খাপ খাই করো নাই তুমি, এই জন্য আইএমএফ আপনাকে ঋণ দিচ্ছে না। তখন আপনি কি করছেন? আপনি 20,000 কোটি টাকা নতুন টাকা ছাপালেন। আপনি কেন? আপনি 45,000 কোটি টাকা, আমাদের বঙ্গুর ব্যাংকের অবস্থা খুবই খারাপ, আপনি সেখানে 45,000 কোটি টাকা ঋণ নিলেন ব্যাংক থেকে। আপনি মাত্র 2 মাসও হয়নি আপনার ক্ষমতায়। তাহলে আপনি এই যে ঋণ নিচ্ছেন, আপনি টাকা ছাপাচ্ছেন, এ টাকা দিয়ে আপনি কার্ড বিতরণ করছেন, আলটিমেটলি দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি হবে? এ দেশে কি হবে? এবং কি সবচেয়ে বড় অ্যালার্মিং হচ্ছে, আপনি যে তেলের দাম বাড়ালো কে জানেন? বিপিসি তেলের দাম বাড়ালো, সরকার তেলের দাম বাড়ালো। অথচ আমাদের বেগম জিয়া 2001 সালে ক্ষমতা আসার পরে একটা এনার্জি রেগুলেশন একটা কমিশন করেছিলেন। এই এনার্জি রেজুলেশন কমিশন, তাদের কাজ হবে তেলের দাম বাড়াবে কি কমবে তারা এটা নিয়ন্ত্রণ করবে। শেখ হাসিনা সরকার এসে এটাকে বাতিল করে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা অধ্যাদেশ করলেন, আবার সে ক্ষমতাটা এনার্জি রেগুলেশন কমিশনকে দিয়েছে। সে অধ্যাদেশটা আপনি কেবল হুবহুব আপনি পাশ করলেন, পাশ করে এবার তাদের হাতে আপনি ক্ষমতাটা দেন নাই এটা বাড়ানোর জন্য। তেলটা বাড়ালে সরকার তেলটা দামে, তাহলে আপনি যে বেগম জিয়া যেটাকে তৈরি করেছে সেটাও তো আপনি তার এগেইনস্টে গিয়ে আপনি দাঁড়িয়েছেন। আপনি সরকার কেন তেলের দাম বাড়াবে? আপনাদের একটা কমিশন করা আছে, সেই কমিশন তেলের দাম বাড়াবে। তাহলে আপনি এগুলো করলে তো আপনি তো সরকারের স্মার্টনেসের পরিচয় দিতে পারবে না।